বেডশিট চুরি করেছে যে প্যাসেঞ্জার বেডশিট চুরি করে নিয়েছে, ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়েছে। কেটেছেন মানে এই না, এই চাদরটা আপনি মনে করুন ব্যাগে ভরতে পারেন। বুঝতে পারলেন কি বলতে চাইছি? একজন কোচ অ্যাটেন্ডেন্ট মনে করুন 300 টাকার জন্য কাজ করতে এসেছে, সে 700 টাকা দিতে হচ্ছে তাকে। এইভাবে কেউ ভরে ব্যাগের বাইরে চাদরটা ভরাবো না। সিটে রাখুন, রেখে নিয়ে বেডশিট চুরি করে নিয়েছে, ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়েছে। এটা ওনার বুঝতে পারছেন, 300 টাকার কাজ করে 700 টাকা দিয়ে চলে যাচ্ছে। এই যে বেডশিট চুরি করেছে যে প্যাসেঞ্জার এটা শিলগাড়ি থেকে। এই যে জিনিসটা ইনি করেছেন, এই জিনিসটা একদমই ভালো নয় আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি মনে হয় জিনিসটা কি ভালো কাজ করেছে? কম্বল চুরি করেছে না ব্ল্যাঙ্কেট চুরি করেছে বলছে, চুরি করেছে বলছে, কিন্তু চুরি বলা যায় নাকি নিয়ে নেওয়া বলা যায়? টিকিট কাটা মানে তো জিনিসের প্রতি, ট্রেনে রেলের জিনিসের প্রতি জোর থাকবে সব কিছুতেই পুরো 100% এমন না। টাকা দেওয়া হয়েছে টিকিটের জন্য যাতে এই জিনিসটা ব্যবহার করতে পারি সেইটার হিসাবে, কিন্তু নিয়ে যাওয়ার জন্য তো নয়। এই ভিডিওটা রিসেন্ট কয়েকদিন আগের ভিডিও, 2-3 দিন আগের ভিডিওটা ভাইরাল এখনও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এই একটা ভিডিও, আর এক হচ্ছে দেবলীনার নন্দী বলে একজন আছে তার ভিডিও, সেটা নিয়েও আমি ভিডিও বানাবো ভেবেছিলাম, বাট এখনও বানানো হয়ে ওঠেনি। তো তোমরা যদি চাও আমি ভিডিওটা বানাবো 1-1.5 ঘন্টার মধ্যেই আবার পোস্ট করবো ভিডিওটা, যদি তোমরা চাও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে? সত্যি কথা বলতে এই যে মানুষটার এই যে কাজগুলো, ওনার কাছ দিয়ে এরকম বড় জিনিস আশা করা যায় না। এগুলো একটা নর্মাল সিটিজেন করে, ঠিক আছে উনি একজন আইনজীবী শিক্ষিত প্রাপ্ত, তো জানি না কেন করলো, হয়তো উনি ভুল করেও নিতে পারে, হয়তো নিতে পারে, বলছি না, হতেই পারে যে উনি ভুল করে নিয়েছেন, এমন কোনো কথা নেই যে সত্যি নেবে। সেটা হয়তো মানুষ অন্যভাবে দেখতে পেয়েছে। আমার মনে হয় যেটা সব কিছুরই তো দুরকম দিক থাকে, যেমন ওই দেবলীনার কেসটা তো দুরকম মুখ আছে। মেয়ের দিকটাই শোনা যাচ্ছে, ছেলের দিক এখন অবধি জানা যায়নি। একজন যা বলছে সেটাকেই মানুষ বিশ্বাস করে চলছে, সেটা নিয়েও ভিডিও বানাবো পরবর্তী। তো আমার পার্সোনালি মনে হয় এইটা নিয়ে একটু যাচাই করা উচিত যে আদৌ উনি কি সত্যি যে চুরি হয়ে যেতে পারে, অন্য কেউ চুরি করে নেবে, রাত্রিবেলা হয়তো বাথরুমে যাচ্ছিলেন চুরি করে নেবে, সেই কারণে হয়তো উনি ওটাকে নিজের ব্যাগে ভরে রেখে গেছেন যাতে কেউ না নিয়ে নেয়, এটাও হতে পারে। আমি ঠিক জানি না, তোমরা কি জানো ব্যাপারটা কি ঘটনা প্রপার? তোমরা যদি জেনে থাকো ভিডিওটার ব্যাপারে আমাকে একটু জানাও, ভিডিওটা কতটা সত্যতা কতটা মিথ্যা। কারণ আমি মিথ্যা, সত্যি কথা বলতে না জেনে মিথ্যা কিছু বলবো না, যতটুকু জানতে পেরেছি ততটুকুই তোমাদের সামনে নিয়ে আসলাম। এই যে জিনিসটা যদি সত্যি করে থাকে তাহলে তো খুবই নোংরা ব্যাপার হয়েছে, কিন্তু যদি না করে থাকে, যদি জিনিসটা উনি যেরকম আমি বললাম হয়তো বাথরুমে যাচ্ছিল, টয়লেটে যাবে, তো ব্যাগে রেখে যাবে, কেউ যদি চুরি করে নেয় তো ব্যাগে ভরে রেখে যাচ্ছিলো যাতে চুরি না হয়, সেই রায়টা নিজের ঘাড়েই চাপলো, এটাও হতে পারে। যদি এটা হয় সেটাও তোমরা আমাকে জানাও, আমি প্রপার ঠিক ডিটেলস পাইনি, কিন্তু এই যে ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, আবারও বলছি খুবই নিন্দনীয় ঘৃণার একটা ব্যাপার। তো কি বলবো, সত্যি কথা বলতে খুবই বাজে জিনিস। আজকের মতন আমি এইটাকে নিয়ে আর বেশি আলোচনা করতে চাইছি না, কারণ পর্যন্ত এখন অব্দি প্রকৃত প্রমাণ আমি পাইনি, এখনও এটা একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে বিষয়টা। তো বিষয়টা ক্লিয়ার হলে আমি আবার তোমাদের কাছে এই টপিকে ভিডিও একটা নিয়ে আসবো, যদি তোমরা চাও। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে, হ্যাঁ কমেন্টে তোমাদের মতামতগুলো জানাও, মতামত জানানোর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর 4টে সাবস্ক্রাইবার হলে 1000-এর ফ্যামিলি পূর্ণ হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদেরকে দেখানোর জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে সেটা কমেন্টে জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন এইটুকুই। তো টাটা।